বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জো ক্যান্ট, আপনারা জানেন উনি কে? এই লোকটা কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের হেড ছিল। আর যখন ইরান যুদ্ধ শুরু হয়েছিল তখন এই লোকটা এটা বলে রিজাইন করে দিয়েছে যে আমরা ইসরায়েলের যুদ্ধ লড়াই করতে পারবো না, আর ইসরায়েল এই যুদ্ধে আমাদের আমেরিকাকে আর আমাদের আমেরিকান আর্মিগুলোকে মারতে চায়, তাই আমি এই পোস্ট থেকে রিজাইন করছি। আর আপনারা চিন্তা করেন এই লোকটা যে কথাগুলো বলছিল সেগুলো কতটা ভয়ঙ্কর। আর এখন আগামী প্ল্যানের প্রস্তুতি চলছে, যেটা ইসরায়েল চাইতো পুরো মিডল ইস্টকে দখল করার। এখন ও বলছে আমরা ন্যাটো থেকে এক্সিট নিতে যাচ্ছি, আমেরিকা ন্যাটো থেকে আলাদা হতে যাচ্ছে আর ন্যাটো ভাঙতে যাচ্ছে। আর আমাদের মনে হতে পারে ওই যে দেখো আমেরিকার কথাগুলো মানছে না, কিন্তু আমাদের হয়তো ধারণা নাই যে আগামীতে কি হতে যাচ্ছে। এই লোকটা বলেছে এটা আমরা আমেরিকা থেকে এক্সিট হব আর ইসরায়েলের সাথে আমরা জয়েন করব। এরপর তুর্কি এবং ইসরায়েলের যে যুদ্ধ হবে সিরিয়ার ভিতরে, আর এই যুদ্ধ সিরিয়া থেকে শুরু হবে। ওইখানে আমেরিকা এবং ইসরায়েল তুর্কির বিরুদ্ধে লড়াই করবে সিরিয়ার ভিতর। যেহেতু আমেরিকা লড়াই করতে পারবে না, কারণ তুর্কিও নেটোর ভিতরে আছে, আমেরিকাও নেটোর ভিতরে আছে, তাই আমেরিকা যখন নেটো থেকে বের হবে তখন নেটো টুকরো টুকরো হয়ে যাবে। এরপরে কি হবে? এরপরে এটা হবে যে নেটো থেকে তুর্কিও আস্তে আস্তে বের হয়ে যাবে। এরপরে পরবর্তী প্ল্যান হলো ইউরোপ তাদের নিজস্ব ফোর্স তৈরি করতে যাচ্ছে। তারপরে এতে অনেকগুলো ইউরোপের দেশ তারা রাশিয়ার সাথে যুক্ত হবে, আর অনেকগুলো দেশ এই সংগঠনে যুক্ত হবে না। আর সম্ভাবনা আছে ইউরো কারেন্সিও ভেঙে যাবে। এই যে সিনারিও হতে যাচ্ছে এটা অনেক বেশি ভয়ঙ্কর। এটা তো গেল একটা ব্যাপার। আরেকটা ব্যাপার এটা হচ্ছে যে আর সবচেয়ে বড় প্রবলেম হলো আমেরিকা এখন অনেক সামরিক বেসেস খালি করতে শুরু করে দিয়েছে। এখন আপনারা চিন্তা করতে পারেন আমেরিকা তো কখনো খালি করবে না তাদের বেসিস। আর ইরানের ভিতরও অনেক এম্বাসি খালি হয়ে যাচ্ছে, যেটা ফ্রান্সের হোক ব্রিটেনের হোক, তারা তাদের সকল স্টাফদের বের করছে ইরান থেকে। এর মানে এটা যে অল আউট বম্বিং হতে যাচ্ছে ইরানের ভিতর। আর আমেরিকা কি অ্যাটমিক হামলা করতে যাচ্ছে অথবা অল আউট বম্বিং করতে যাচ্ছে, যেখানে লাখ লাখ ইরানি মৃত্যুবরণ করতে যাচ্ছে। দেখুন আমেরিকার আজকে ইরানে যেটা ঘোষণা করেছে, আজকে তাদের থার্ড ধ্বংস করে দিয়েছে, তাদের রাডার গুলো ধ্বংস করে দিয়েছে, প্যাট্রিয়ট ধ্বংস করে দিয়েছে, আর প্যাট্রিয়টের যে রাডার সেটাকেও ধ্বংস করে দিয়েছে, ড্রোনের হ্যাঙ্গার সেটাকেও ধ্বংস করে দিয়েছে, তাদের মিলিটারি বেস আর তাদের রানওয়ে ধ্বংস করে দিয়েছে ইরান। আর আপনারা নাম নিতে থাকেন, এ সবগুলো উড়িয়ে দিয়েছে ইরান। আর একটা একটা করে ইরান এগুলো ধ্বংস করেই যাচ্ছে। আর আমেরিকা বলছে আমরা ইরানের ভিতর বৈদ্যুতিক ঘরগুলো উড়িয়ে দিব, আর ইরানে এরপর মিডল ইস্টের সকল দেশের বৈদ্যুতিক ঘরগুলো উড়িয়ে দিবে। এরপর পুরো মিডল ইস্ট অন্ধকারে ডুবে যাবে। আর সবচেয়ে বড় ব্যাপার এটা হলো যে পুরো ডাইনামিক পরিবর্তন হতে যাচ্ছে। আর আজ আপনারা জানেন যে ইউএস সেনেটের ভিতরে যে বিলটা পাশ হয়েছে সেটা কি? সেটা হলো আমেরিকার উপর হামলা, ইসরায়েলের উপর হামলা হিসাবে গণ্য করা হবে। যদিও এর নাম নেওয়া হয় নাই, কিন্তু ওই বিলের ভিতরে এটাই লেখা আছে। আর বেসিক্যালি এটাই ওই জিনিস যেটা আমেরিকাকে অনেক বেশি ক্ষতি করছে। আর এইসব পরিস্থিতিতে আমেরিকা কিভাবে সার্ভাইভ করবে? আর আপনারা চিন্তা করেন যখন আমেরিকা ন্যাটো থেকে বের হয়ে যাবে তখন তাদের জন্য কত বেশি সমস্যার সম্মুখীন হবে। আর সৌদি আরব ট্রাম্পকে বলছে আমাদের হাতিয়ারের প্রোগ্রাম বাড়াতে হবে, আর ট্রাম্প বলছে হাতিয়ারের প্রোগ্রামের পরিবর্তে তোমাকে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে। যতক্ষণ পর্যন্ত ইব্রাহিমিক এগ্রিমেন্টে সাইন হবে না ততক্ষণ পর্যন্ত এই অবস্থা হবে না, এটা ট্রাম্প বলেছে। আর তেলের দাম আপনারা যদি দেখেন $100 ব্যারেল পৌঁছে গেছে ইন্টারন্যাশনাল মার্কেটে। কোথায় $60-65 থেকে শুরু হয়েছিল, আর এখন এরপর উপরে গিয়েছে আবার নিচে এসেছে। আপনারা জানেন এইবার এসব জিনিসগুলো কন্ট্রোল হচ্ছে না। আর ইয়েমেনকে যদি দেখেন তারা আজকে 2টা অয়েল ট্যাঙ্কার ধ্বংস করে দিয়েছে, আর ইরানের পক্ষ থেকেও ধ্বংস করা হচ্ছে। আর ইরানে একটা ঘোষণা দিয়েছে হয়তো সবাই না হয়তো কেউ না। আর এটা একদম ক্লিয়ার কথা, যদি তেল বিক্রি করতে হয় তাহলে সবাই পারবে, আর যদি না হয় তাহলে কেউ পারবে না। এটা হবে না যে ইরানে তেল বিক্রি করতে পারবে না, বাকি দেশগুলো তেল বিক্রি করে করে ধনী হয়ে যাবে। এটা আর হতে যাচ্ছে না। যদি ইরান বিক্রি করে তাহলে সবাই বিক্রি করতে পারবে, যদি ইরান বিক্রি করতে না পারে তাহলে কেউ তেল বিক্রি করতে পারবে না। এটা হবে না যে বাকি সবাই তেল বিক্রি করবে আর আমাদের উপর স্যাংশন লেগে থাকবে। এগুলো হচ্ছে না। আর এবার আমরা এগুলো করে দেখাবো। আর এটা ইরান বলেছে। আর এটা অনেকটা অদ্ভুত জিনিস, যেটা আগে কখনোই
দেখা যায়নি। এখন সবচেয়ে বড় প্রবলেম এটা যে আমেরিকান আর্মিদের মোরাল অনেক বেশি ডাউন, আর এরকম ব্যাপার আমেরিকান আর্মির মধ্যে আগে কখনোই দেখা যায়নি। আপনারা দেখেন নাই যে আমেরিকান আর্মিদের লাশ কিভাবে আনা হচ্ছে, আর পুরো আমেরিকা এই ব্যাপারে অনেক বেশি দুঃখিত। আর তারা বলছে এসব লোকেরা কি করে বেড়াচ্ছে। আর এখন ইরাক, ইরান সবচেয়ে বেশি প্রভাবিত হতে যাচ্ছে। আর দেখুন, ইরান বলেছিল তেলের দাম $200 পর্যন্ত যাবে, আর এখন $100 তো ক্রস হয়ে গেছে। আর ইরান এটা ভাবছে আমরা যদি আরো থামিয়ে রাখি তেল, তাহলে অনেক বেশি ধ্বংস হতে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, এখন মিডল ইস্ট থেকে লোকজন বের হচ্ছে, আর এটা আগে কখনোই দেখা যায়নি। লোকজন এত বেশি করে বের হচ্ছে মিডল ইস্ট থেকে, কারণ সবাই জানে যুদ্ধ সামনে আসতে যাচ্ছে। দেখুন, এখন পর্যন্ত ইসরায়েলের যে অ্যাডভান্টেজ আছে তা হলো পুরো আমেরিকান এম্পায়ার ইসরায়েলের পিছনে দাঁড়িয়ে আছে। এছাড়াও তাদের পিছনে আরো অনেক অদৃশ্য শক্তিগুলো দাঁড়িয়ে আছে। আর এখন যুদ্ধের যে লাস্ট ফেজ শুরু হতে যাচ্ছে, আর হতে পারে এই যুদ্ধ আর কখনোই থামবে না। আর এই কথাটা মনে রাখবেন, আমেরিকা রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প যখন নেটো চিফকে ডেকেছিল, ওর সাথে সাক্ষাৎ করার পর আমেরিকা হুমকি দিয়েছিল। আর ইসরায়েল খুব সহজেই নেটোতে যেতে পারতো। যদি তুর্কি যেতে পারে তাহলে ইসরায়েল কেন যেতে পারবে না? কিন্তু ইসরায়েল যায়নি, কারণ ইসরায়েল এখানে একটা চালাকি করেছে। কারণ ইসরায়েল তাদের আর্মিকে দুনিয়ার কোথাও লড়াই করাতে চায় না। তারা চায় আমাদের আর্মিগুলো শুধু মিডল ইস্টে লড়াই করুক। আর ইসরায়েল চায় যে আমেরিকা ফুল ফ্লেজ ভাবে আমাদের সাথে এসে লড়াই করুক। আর নেটোকে তারা অনেক বেশি চেষ্টা করেছিল আনতে, কিন্তু নেটো তো অকেজো হয়ে গিয়েছে, তারা লড়াই করতে চায় না। আর এই যে ট্রাম্প হুমকি দিচ্ছে নেটোকে, এটা কি কারণে দিচ্ছে? যে কোনো হুমকি ট্রাম্প নেটোকে দিচ্ছে যে আমরা এটা করে দিব, সেটা করে দিব। এটা ওই ধরনের হুমকি যেটা ট্রাম্প ভালো করে জানে এটা আমাকে দিতে হবে, না হলে আমাদের হাত থেকে সিচুয়েশন বের হয়ে যাবে। আর দেখা যাক আগামী সময় আমেরিকার জন্য সিচুয়েশন কোথায় গিয়ে দাঁড়ায়। আর এখান থেকে নেটো ভেঙে যাবে, আর ওদিক থেকে আমেরিকা এবং ইসরায়েল তারা দুজন মিলে তুর্কির উপর ঝাঁপিয়ে পড়বে, আর এটা হবে। দেখুন, ইরান এই যুদ্ধ একলা লড়াই করেছে, তার সাথে কেউ সাহায্য করতে আসেনি। আর ইরান এই যুদ্ধ বিজয়ী হচ্ছে, আর তুর্কিরও এই যুদ্ধ একাই লড়াই করতে হবে। আর তুর্কির জন্য একটা প্রবলেম এটা যে সিরিয়ার ভিতরে জোলানিকে তৈরি করা হচ্ছে। ইসরায়েল বলে দিয়েছে জোলানি এবং তাদের সরকার এবং তাদের আর্মিরা তারা গিয়ে হিজবুল্লাহর সাথে লড়াই করবে। আর সিরিয়াতে অনেক বড় গৃহযুদ্ধ শুরু হবে, সেটাতে ইসরায়েল পার্টিসিপেট করবে। দেখুন, সিরিয়া হবে অনেক বড় ব্যাটেল গ্রাউন্ড, যেটা হাদিসেও মেনশন করা আছে। আর সিরিয়ার এলাকা রোমান এম্পায়ারের সময়ও ইউরোপিয়ানরা ক্লেম করত। এখন তারা মনে করছে প্রতিশোধ নেওয়ার সময় এসেছে। আর দেখুন, ইসরায়েলের নজর কিন্তু এখন তুর্কির মধ্যে আছে। ইরান এবং আমেরিকা যদি লড়াই করে তাহলে আমরা তুর্কিকেও এঙ্গেজ করতে পারি। আর একটা কথা মনে রাখবেন, তারা কিন্তু তাদের প্ল্যান থেকে এক পাও পিছনে যাবে না, এটা আপনারা মনে রাখবেন। এখন হতে পারে এই লড়াই সর্বশেষ লড়াই হবে। আর এখানে একটা প্রবলেম হতে যাচ্ছে, এই যে বৈদ্যুতিক ঘরগুলোর উপর হামলা হবে, এরপর হয়তো পুরো মিডল ইস্টের সকল বৈদ্যুতিক ঘরগুলোর উপর হামলা হয়ে যাবে। এরপর পুরো মিডল ইস্টের সকল বিদ্যুৎ চলে যাবে। যখন বিদ্যুৎ চলে যাবে তখন তাহলে মিডল ইস্টের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর আপনারা এটা মনে রাখবেন, এরপরে হয়তো কেউই সার্ভাইভ করতে নাও পারে। হলিব্রিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে।